আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের এই টপিকের বিষয় ইসলামের মাধ্যমে সমাজের কিভাবে উন্নয়ন করব। প্রিয় সকল দিনী ভাই, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব জাতিকে দিন ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন, এইখান থেকে আমাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে কোরআন সুন্নাহকে আমি কিভাবে আঁকড়ে ধরে থাকব। যদি আমি এবং আপনি উভয়ে আমাদের পরিবারকে ঠিক রাখতে পারি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, যেমন আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা আছে, ইসলামিক শিক্ষার ব্যবস্থা নেই, সমাজে সুন্দর সাবলীল ব্যবহার করার মতো লোকের সংখ্যা অনেকেই কম, যারা দিন সম্পর্কে খুব কম জ্ঞান রাখে, ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে জানে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে বলার মতো লোক থাকে না, এবং নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলামের উপর গুরুত্ব দেওয়া হয় না, ইসলামিক শিক্ষার উপর কোনো জোর নেই, সমাজে যেগুলো পাওয়া যায় খুব অল্প সংখ্যক। তো আমি মনে করি সমাজকে পরিপূর্ণতা পেতে হলে, সমাজের উন্নয়ন ঘটাতে হতে শুধুমাত্র একটাই ব্যবস্থা থাকতে হবে, তা অবশ্যই দিন ইসলামের শিক্ষা থাকতে হবে। আপনি আজকে সমাজগুলোর দিকে লক্ষ্য করেন, সমাজের মধ্যে ব্যয়াপনা বেশি এবং সমাজের মধ্যে নৈতিক শিক্ষার অভাব। সমাজের মধ্যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু আছিল, হয়তো ইনশাল্লাহ এখন এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে। মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ইসলামিক বা ইসলামের মূল বিষয়গুলো শেখানো হয়, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে ইসলামের কোনো সাবজেক্টেই নেই বললেই চলে। এবং এইখান থেকে কি হয়, যখন একটি বাচ্চা তার পরিবারে অর্থাৎ তার সমাজে মানুষ হবে, তার মানুষ গড়ার কারিগর প্রথমত তার পিতামাতা। এখানে দেখা যাচ্ছে যে পিতামাতায় দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সুতরাং ইসলামের জ্ঞান না থাকার কারণে তার এই সন্তান যখন বড় হবে, সে সমাজের কী নেতৃত্ব দেবে বা সমাজের প্রতি মানুষের যে আচরণ থাকে, ইসলামিক যে নৈতিক জ্ঞান না থাকার কারণে সেই আচরণটা সে প্রকাশ করতে পারতেছে না, সাবলীল ভাষায় সে কথা শিখতে পারতেছে না। বিধায় সে যখন এই সমাজ থেকে বের হয়ে যাবে, তখন সে তার দিন ইসলামের জ্ঞান নেই বিধায় মূর্খতা নিয়েই অন্য কোথাও পাড়ি জমাবে। আমরা আমাদের পরিবারকে আগে কন্ট্রোল করি, পরিবারের মধ্যে দিন ইসলাম প্রচার করি এবং পরিবারের মধ্যে দিনী শিক্ষার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করি। আমাদের পরিবারে যারা মহিলারা আছে বা মা বোনরা যারা আছেন, তারা অবশ্যই দিন ইসলামের প্রতি ঝুঁকে পড়েন। সাংসারিক জীবন নিয়ে সারা জীবন সংসার করবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনি যখন দিন ইসলামের শিক্ষা দিতে পারবেন না, এখানেই আপনার সমাজ উন্নয়ন হবে না, সমাজের ব্যাঘাত ঘটবে। আসুন আমরা সকলে মিলে সমাজকে উন্নয়ন করার জন্য ইসলামী শিক্ষার প্রতি মনোনিবেশ করি, ইসলামের প্রতি ঝুঁকে যাই। প্রিয় সকল দিনী ভাই, আমার এই বক্তব্যের মধ্যে এতটুকু বলার, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই সমাজকে উন্নয়ন করার। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।